আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক আমলগুলো একের পর এক হাজির হবে। সর্বপ্রথম সালাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, নামাজ উপস্থিত হবে। তাজিউ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানব রচিত আইন, মানব রচিত সংবিধানগুলো মানুষের স্বার্থ নিয়েই মানুষ করবে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই মানুষের কোন পথে কল্যাণ, কোন পথে মুক্তি, এটা আল্লাহর থেকে দুনিয়ার কোনো মানুষ বেশি জানে না। 60 বৎসর 70 বৎসর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির ভিতরেও যদি কেউ লিপ্ত থাকে, গোটা জীবন নাফরমানি আর নাফরমানি, এমন নাফরমানি শিরিকের মতো জঘন্যতম অন্যায় যদি কেউ করে ফেলে, জিন্দেগির শেষ মুহূর্তে এসে যদি বলে মালিক রে ভুল করেছি, তোমার সাথে শিরিক করেছি, মালিক রে বুঝি নাই করে ফেলেছি, তওবা করতে দেরি, আল্লাহ পাক তাকে মাফ করে কুদরতি কুলে নিতে দেরি করেন না। তাহলে আল্লাহ যদি এত মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে হবে আমাদের দুনিয়ার জীবন পরিচালনার জন্য যেই সংবিধান, যেই নিয়ম, যেই পথ, যেই পদ্ধতি আল্লাহ পাক নাজিল করেছেন, এই পথ আর এই পদ্ধতি হচ্ছে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তির পথ। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, উম্মাহ, দুই জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, দুই জিনিসকে যদি আঁকড়ে ধরো, লাং তাদিল্লু, কখনো গুমরা হবে না, কখনো তোমরা বাতিলের সামনে পরাজয় বরণ করবে না। আল্লাহর কিতাব, আমি নবীর সুন্নাহ আদর্শ যদি তোমরা গ্রহণ করো, এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলমান আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সংখ্যা কম হতে পারে, মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের পেটে ভাত না থাকতে পারে। বদরের যুদ্ধের ময়দান, খন্দকের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। বালিয়া মানশাউল আতফাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর দিনদার ইমানদার ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত দ্বীনি কথা শুনতে আগ্রহী মা ও বোনেরা, আমরা শুরুতেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেগ হয়ে কুরআন ও সুন্নাহর মাহফিল, গুনাহ মাফের এক মুবারক মজলিস, জাতির শেরে তাজ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামের মাহফিলে এসে জীবনের কিছু সময়কে ব্যয় করার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 3 নম্বর সিরিয়ালের সূরা পারার দিক থেকে তৃতীয় পারা, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের শুরু থেকে সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সংরক্ষিত আহাদিসে নবুওয়া থেকে একখান হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যেই হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ভিতরে নিয়ে আসছেন, বুখারীর ভিতরে কিছু অংশ বিশেষ রয়েছে, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসখানা মুহাদ্দিসিনে কেরাম লিপিবদ্ধ করেছেন। তিলাওয়াতকৃত আয়াতের অংশ এবং এই নবীজির হাদিসে মুবারাকাকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া চাই, রব্বে কারীম যেন বক্তার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয়, যেই কথাগুলো সর্বপ্রথম বক্তা নিজে এবং শ্রোতা সকলের জন্য কল্যাণকর হয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি,
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মুসলমান। ধর্ম হিসেবে, দিন হিসেবে আমরা সকলে ইসলামকে গ্রহণ করেছি। কথা ঠিক না ঠিক? সবাই মুসলমান না? মুসলমান হওয়া এটা তো অনেক বরকতের, মুবারক, অনেক কল্যাণকর, অনেক দামি এক কথা। যেমন কালামে হাকিমের ভিতরে রব্বে করিম নিজেই বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই কথার থেকে আর সুন্দর কথা কার হতে পারে? যেই ব্যক্তি মানুষকে তার কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করে ডাকে, নিজে নেক কাজ করে এবং এই কথা বলে আমি সাধারণ মুসলমানদের মধ্য থেকে একজন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই মুসলমান। আমাদের ধর্ম কি, দিন কি? ইসলাম। যাক আলহামদুলিল্লাহ, একটু কথা বলে ইসলাম। ইসলাম কেমন দিন, কেমন ধর্ম? তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, দিন হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত। এই ঈমান এবং ইসলামের এই দৌলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের মানুষ, সব থেকে বেশি মহব্বতের মানুষ, সেও কিন্তু এর থেকে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। আমরা সকলেই জানি আবু তালেব নবীজিকে এত মহব্বত আর ভালোবাসা দিয়েছে, যে মহব্বত আর ভালোবাসার দৃষ্টান্ত দুনিয়াতে আর কেউ বাতিজার জন্য পেশ করতে পারে নাই। আমরা বর্তমান দুনিয়াতে বাতিজার জন্য এত ত্যাগ, কুরবানি স্বীকার করনেওয়ালা মানুষ আমাদের সমাজে খুঁজে পাই না। এত ত্যাগ স্বীকার করেছে। যে আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা, চাচা, অভিভাবক, সব কিছুর সব দিক থেকে একা দায়িত্ব পালন করে দ্বীনের দাওয়াতি লাইনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সাহায্য সহযোগিতা করেছেন, যে কারণে আবু তালেবকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের ভিতরে কারাবদ্ধ অবস্থায়, বন্দী অবস্থায় 3 বছর জীবন যাপন করতে হয়েছে। এত কষ্ট ত্যাগ স্বীকার করেছে। ইসলাম, যে ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সাধারণ কোনো জিনিস না, কত দামি জিনিস দেখেন। এত ত্যাগ স্বীকার করেছে আবু তালেব। ইন্তেকালের আগ মুহূর্তে হাদিসের কিতাবগুলো সাক্ষী, পয়গম্বর আবু তালেবকে গিয়ে বলেছিল, আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা আশফাউ লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার পক্ষে আমি শাফাআত করব, সুপারিশ করব। ও হাজ্জু লাকা, হাজ্জায়ে হুজ্জ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাক বিতর্কে লিপ্ত হব। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব পাইছিল? কি বলেন, পাইছে? বরংস বুখারী শরীফের ভিতরে আসছে, যেই মানুষগুলো আবু তালেবকে ফুসলাতে ছিল যে মৃত্যুর সময় বাপদাদার ধর্মে চুনকালি মেরে বাতিজার ধর্ম গ্রহণ করবে, তাদের ভিতরে এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি আবু তালেবের কাছে অনেকেই ছিল মক্কার সেই সমস্ত লিডার প্রকৃতির মানুষগুলো। তাদের ভিতরে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি ছিল। সেই ব্যক্তির ব্যাপারে তার জীবনীতে পাওয়া যায়, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে ইসলামের মতো, ঈমানের মতো দৌলত দান করেছিলেন। যারা ফুসলাতে ছিল, যারা শেষ মুহূর্ত পর্যন্ত আবু তালেবকে তার মিল্লাতের উপরে, নিজের বাপ দাদার ধর্মের উপরে থাকার জন্য, বাতিজার ধর্ম গ্রহণ না করার জন্য বারবার ফুসলাতে ছিল,
তাদের মধ্য থেকে একজনের পরবর্তীতে ইসলামের দৌলত নসিব হলো, ঈমানের দৌলত নসিব হলো, কিন্তু আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। কথা ঠিক না বেঠিক? মুসলমান, এটা অনেক বড় দামি নিয়ামত। এই নিয়ামতের আমরা কদর করতে পারি না, এটা আমরা বুঝি না। কারণ কি? আমরা খুব সহজেই পেয়ে গেছি। যত দামি জিনিস হোক, এটা যদি সহজে পাওয়া যায়, যে এলাকায় সহজে অর্জন করা যায়, ওই এলাকার মানুষের কাছে এই জিনিসের মর্যাদা থাকে না। অথচ আমাদের পর্যন্ত ঈমান ইসলাম এসেছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কত ত্যাগ স্বীকার করেছেন, কত কুরবানি করেছেন। আমরা সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস জানি। উলামায়ে কেরাম আলোচনা করেন এক একজন সাহাবায়ে কেরামের জীবনে কেমন কষ্টের পরীক্ষা দিতে হয়েছে, তারপরে আমাদের পর্যন্ত ঈমান আসছে, আমাদের পর্যন্ত ইসলাম আসছে, আমাদের পর্যন্ত এই দিন, আল্লাহর মনোনীত দিন আসছে। আমরা খুব সহজেই পেয়ে গেছি, এজন্য আমরা এর মূল্যায়ন করতে পারি না। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া গোটা দুনিয়াতে যত ধর্ম আছে, যত দিন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের ৩ নম্বর পারাই অন্য এক জায়গায় ৮৫ নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো দিন গ্রহণ করে, ধর্ম গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কোনো আমল দুনিয়াতে তার কাছ থেকে কবুল করবেন না, মঞ্জুর করবেন না। আর পরকালের জগতে হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুনিয়াতে কোনো কিছু নেক আমল কবুল হবে না, পরকালে সে কাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে? লাভবানদের ভিতরে না, ক্ষতিগ্রস্তদের মধ্যে। কাদের কাতারে? ক্ষতিগ্রস্তদের কাতারে। হাদিসে পাকের ভিতরে আসছে, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে নবীজির একখানা হাদিস নিয়ে আসছেন। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক আমলগুলো একের পর এক হাজির হবে। সর্বপ্রথম সালাত, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। নামাজ উপস্থিত হবে। তাজিউ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ উপস্থিত হবে। নামাজ উপস্থিত হয়ে ফাতাকুল ইয়া রব্বি আনাস-সালাহ। নামাজ বলবে, ইয়া রব্বি, হে রব, আনাস-সালাহ, আমি তো নামাজ এসে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফায়াকুল ইন্নাকি আলা খাইরিন, তুমি কল্যাণময়, তুমি কল্যাণকর। ফাতাজিউস সাদাকা, নবীজি বলেন এর পরপরই সাদাকা আসবে, দান আসবে। এসে বলবে, ইয়া রব্বি আনাস সাদাকা, আমি সাদাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন? ফাতাকুল ইন্নাকি আলা খাইরিন, তুমি খায়রের উপরে আছো, মঙ্গলের উপরে আছো। ফায়াজিউস সিয়াম, নবীজি বলেন এরপরে সিয়াম আসবে, রোজা আসবে। ফায়াকুল আনাস সিয়াম, ইয়া রব্বি আনাস সিয়াম, আল্লাহ আমি রোজা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নাকা আলা খাইরিন, তুমি কল্যাণের উপরে আছো। এমন ভাবে আস্তে আস্তে ফায়াজিউ যালিকা, সকল আমলগুলো রব্বে কারীমের কাছে আসবে। ওয়ায়াকুলুর রব্বু তাবারাকা ওয়া তাআলা ইন্নাকা আলা খাইর, তুমি কল্যাণের উপরে আছো। সর্বশেষ আসবে ফায়াজিউল ইসলাম, নবীজি বলেন সর্বশেষ ইসলাম আসবে। সর্বশেষ কি আসবে?
সব নেক কাজগুলো আসবে একের পর এক। ইসলাম এসে বলবে কি, ইয়া রব্বি আনতাস সালাম ওয়া আনাল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, ইয়া রব্বি আনতাস সালাম ওয়া আনাল ইসলাম। মাওলা হে, তোমার সিফাতি গুণ বাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে সালাম। আল্লাহ তুমি সালাম, আমি হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াকুলু রব্বু তাবারাকা ওয়া তাআলা ইন্নাকা আলা খাইরিন, তুমি কল্যাণের উপরে আছো। ওয়াবিকাল ইয়াউমা আখুযু ওয়াবিকাল ইয়াউমা আখুযু ওয়াবিকাল উতি ওয়াবিকা উতি। ইসলামকে আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপরে আছো, আর তোমার মাধ্যমেই তো আজকে আমি আল্লাহ মানুষকে পাকড়াও করব, তোমার মাধ্যমেই তো মানুষকে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। তোমার মাধ্যমে কাউকে পাকড়াও করব, তোমার মাধ্যমেই। অবিকা আখুযু অবিকা উতি। যারা তোমাকে গ্রহণ করেছে, তোমার হক আদায় করেছে, আমি আল্লাহ তাদেরকে আজকে প্রতিদান দিব, আজকে প্রতিদান দিবস। আর যারা তোমার সাথে দৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, আমি তাদেরকে তোমাকে দিয়েই তো ধরব। এই হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলিয়ত না, মকবুল নয়। একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে ইসলাম একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু, একজন মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল লাইনে, প্রতিটি ক্ষেত্রে যুগ উপযোগী, এমনকি সমকালীন যুগের সাথে ফিট এমন থিওরি যেই জীবন ব্যবস্থা মানুষকে প্রদান করে, তার নাম হচ্ছে ইসলাম। এই কথাগুলো বলার কারণ কি? আজকে বিশ্বের যে সমস্ত বড় বড় গবেষক রয়েছে অমুসলিম, তারাও ইসলাম সম্পর্কে যেই গবেষণা করতে গিয়েছে, অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে নাই এমনও অনেকের বক্তব্য না। ইসলাম একটি মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে গোটা মানুষের জীবনে চলতে গেলে যা যা প্রয়োজন, সকল লাইনের, সকল জায়গার যুগ উপযোগী, জমানার সাথে ফিট থিওরি যেই জীবন ব্যবস্থা প্রদান করে থাকে, তার নাম হচ্ছে ইসলাম। এটা অমুসলিমরা পর্যন্ত স্বীকার করে। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে ইসলামের মতো দৌলত পাওয়ার পরেও ইসলাম আমাদের কাছে ভালো লাগে না। আমরা আমাদের নিজের জীবন ব্যবস্থার উপরে, আমরা আমাদের ধর্মের উপরে, আমরা আমাদের আল্লাহর মনোনীত দিনের উপরে রাজি এবং খুশি সন্তুষ্ট হতে পারি নাই। আমাদের কাছে ভালো লাগে না, অথচ গোটা দুনিয়ার নিয়ম কানুন, আইন, সংবিধান যাই করুক না কেন, যেই মানুষ করবে তার পক্ষে রেখেই করবে। কথা বলেন ঠিক না ঠিক? তাই হয়, তাই হয়, তাই হচ্ছে, তাই হবে। মানব রচিত আইন, মানব রচিত সংবিধানগুলো মানুষের স্বার্থ নিয়েই মানুষ করবে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই মানুষের কোন পথে কল্যাণ, কোন পথে মুক্তি, এটা আল্লাহর থেকে দুনিয়ার কোনো মানুষ বেশি জানে না। কেউ যদি এই দাবি করে যে আমার এই থিওরির ভিতরে মানব জীবনের জন্য শান্তি রয়েছে, কল্যাণ রয়েছে, এটা যদি কোনো মানুষ দাবি করে, স্পষ্ট মুসলমানদের জানতে হবে এ নিশ্চয়ই ইসলাম এবং মুসলমানদের দুশ্মন আর শত্রু। কারণ আল্লাহ প্রদত্ত যেই জীবন ব্যবস্থা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, সব থেকে বেশি মানুষকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বান্দাকে যেই পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসার নজির আর দুনিয়াতে কেউ দিতে পারবে না। দুনিয়াতে যে যাকে মহব্বত করে, ভালোবাসে, স্বার্থের জন্যই করে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? নিঃস্বার্থে ভালোবাসা, মহব্বত খুব কম। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে বন্ধু বন্ধুকে ভালোবাসে, সচ্ছলতার সময় ভালোবাসে, বিপদে পড়লে ফোন পর্যন্ত রিসিভ করে না। কথা বলেন ঠিক না ঠিক? দল, নেতা, নেত্রী মানুষকে ভালোবাসে, মহব্বত করে। স্বার্থের খেলা বলে লাঠি দিয়ে বের করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাই ভাইকে স্বার্থের খেলা বলে মাথায় আঘাত করতে দ্বিধাবোধ করে না।
এমনকি অনেক সময় স্বার্থের ভিতরে লাগলে বাবা মা পর্যন্ত সন্তানকে ত্যায্য করে কি করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে তো মহব্বত করেন, ভালোবাসেন। গোটা জিন্দেগি ভর সেই আল্লাহর নিয়ামতগুলো আমরা বুক করি। গোটা জিন্দেগি ভর নিয়ামতগুলো বুক করার পর 60 বৎসর 70 বৎসর হায়াতের জীবন জিন্দেগি, 60 বৎসর 70 বৎসর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির ভিতরেও যদি কেউ লিপ্ত থাকে, গোটা জীবন নাফরমানি আর নাফরমানি, এমন নাফরমানি শিরিকের মতো জঘন্যতম অন্যায় যদি কেউ করে ফেলে, জিন্দেগির শেষ মুহূর্তে এসে যদি বলে মালিক রে ভুল করেছি, তোমার সাথে শিরিক করেছি, মালিক রে বুঝি নাই করে ফেলেছি, তওবা করতে দেরি, আল্লাহ পাক তাকে মাফ করে কুদরতি কুলে নিতে দেরি করেন না। ঠিক আছে নি? তাহলে এরকম কি মহব্বত করুন আল্লাহ দেখতে পারবেন? তাহলে আল্লাহ যদি এত মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে হবে আমাদের দুনিয়ার জীবন পরিচালনার জন্য যেই সংবিধান, যেই নিয়ম, যেই পথ, যেই পদ্ধতি আল্লাহ পাক নাজিল করেছেন, এই পথ আর এই পদ্ধতি হচ্ছে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তির পথ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই জিনিসটা দুনিয়ার মুসলমান যেন না বুঝে, এজন্য মুসলমানদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়া হয়, দামাচাপা দিয়ে রাখা হয়। কারণ মুসলমান যদি তাদের আসলে মূলে ফিরে যায়, তাদের আসল সম্পদ গ্রহণ করে ধরে ফেলে, পাকড়াও করে ফেলে, গোটা দুনিয়া একদিকে থাকবে, তারপরেও কোনোদিন মুসলমানদের সাথে অন্য পরাশক্তি, কাফের মুশরিক বেঈমান শক্তি কোনোদিন মুসলমানদের সাথে পারবে না। কারণ কি? নবীজি নিজেই বলেছেন, মুয়াত্তা মালিকের ভিতরে হাদিস আসছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেছেন, উম্মাহ, দুই জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, দুই জিনিসকে যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো গুমরা হবে না, কখনো তোমরা বাতিলের সামনে পরাজয় বরণ করবে না। আল্লাহর কিতাব, আমি নবীর সুন্নাহ আদর্শ যদি তোমরা গ্রহণ করো, এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলমান আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সংখ্যা কম হতে পারে, মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের পেটে ভাত না থাকতে পারে। বদরের যুদ্ধের ময়দান, খন্দকের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ইতিহাস আমরা জানি, মুসলমানদের তাদের তুলনায় কিছুই ছিল না। খন্দকের যুদ্ধ এক একজন পেটের ভিতরে পাথর বেঁধেছে, খাবারের মতো কিছু নেই। হাদিসের কিতাবগুলোতে এই সমস্ত হাদিস আছে, ওয়াকিয়া আছে। এই সমস্ত ইসলাম এবং মুসলমানদের সৌন্দর্যের কথাগুলো যাতে করে মুসলমানদের সমাজে না চলে, মুসলমান যেন এর চর্চা না করে, এজন্য শিক্ষার মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন তন্ত্রের মাধ্যমে, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক কায়দা কৌশলের মাধ্যমে মুসলমানদের থেকে এই সমস্ত কথাগুলো, এই সমস্ত থিওরিগুলো, ইসলামের এই সৌন্দর্যমণ্ডিত জীবন ব্যবস্থাকে মুসলমানদের থেকে আড়াল করে রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান সজাগ হতে হবে। মুসলমানের শান্তি একমাত্র ইসলামের ভিতরেই। ইসলাম ব্যতীত অন্য পথে কোনোদিন মুসলমান শান্তি পাবে না। গোটা দুনিয়াতে যে সকল দেশ, যে সমস্ত রাষ্ট্রগুলো আজকে বিভিন্ন দিক থেকে চমক লাগায়, দেশের মানুষকে তাক করে দেয়, ওই সমস্ত রাষ্ট্রে, ওই সমস্ত দেশের বড় বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ভারত উপমহাদেশের সন্তান সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি তাদের দেশে গিয়ে ওই বড় বড় ইউনিভার্সিটিতে বক্তব্য পেশ করতেন। তাদেরকে বলতেন, তোমাদের এই আবিষ্কার যা কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে নাই, তোমরা এত কিছু করেছো, এই করেছো, সেই করেছো, কিন্তু খবরদার, তোমরা মানুষের জীবনে শান্তি দিতে পারো নাই। আন্তরিক যে প্রশান্তি, এটা তোমাদেরও নাই, তোমরা মানুষকে দিতে পারো না, পারবেও না। কারণ শান্তির যে মূল মন্ত্র, শান্তির যে মূল চাবিকাঠি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিস তো তোমাদের কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান শান্তি ভিন্ন জিনিস। অঢেল সম্পত্তির ভিতরে শান্তি নেই, চেয়ারের ভিতরে শান্তি নেই, ক্ষমতার ভিতরে শান্তি নেই। শান্তি রয়েছে আল্লাহর দ্বীনের ভিতরে। শান্তি হলো আল্লাহর দ্বীনের ভিতরে। কারণ দ্বীন, আল্লাহ পাক এমনভাবে ইসলামকে মনোনীত করেছে, যেই সময়ে মানুষের যা দরকার, মূলত রব তো তাকেই বলা হয়,
যখন বান্দার যা চাহিদা হবে সময় মতো, যা চাহিদা ওই যুগ উপযোগী, সময় উপযোগী তার চাহিদা পূরণ যে করতে পারে তাকে বলা হয় রব। আমাদের রব আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন যে ইসলাম মানুষের সকল জীবনের সকল সাইডের যুগ উপযোগী এবং যেই যুগের জন্য ফিট এমন জীবন ব্যবস্থা দান করেছে। যদিও তো আমাদের কিছু কিছু বুদ্ধিজীবীরা এই বক্তব্য প্রদান করে থাকে, এই যুগে কি আর ইসলাম চলে, ইসলামের অমুক বিধান চলে না, ইসলামের তমুক বিধান চলে না, এই চলে না সেই চলে না। এই কথা বলার কারণ কি? যদিও সে তার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রে তার পরিচয় মুসলমান, তারপরেও বড় বড় ইউনিভার্সিটিতে সেই শিক্ষিত, সে ডক্টরেট ডিগ্রি করেছে, বিভিন্ন পিএইচডি করেছে, এরপরও বক্তব্য দেওয়ার কারণ কি? তিরমিজি শরীফের একটা হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন ওনার থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب রাহু তিরমিজি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই সমস্ত মানুষ যাদের সিনাতে, যাদের বক্ষ দেশে কোরআনের কোনো অংশ নেই, কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, ওই সিনাগুলো, ওই বক্ষ দেশগুলো হলো বিরানগড়ের মতো। কিসের মতো? বিরানগড়। গ্রাম থেকে অনেক মানুষ অনেক সময় শহরে চলে যায়। গ্রামের যে বাড়ি থাকে সেই বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণ বাউন্ডারি এরিয়া, যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে, কিছুদিন পরে তালাশ করে দেখবেন ওই ঘরের ভিতরে ইঁদুর, শ্রীগাল, অন্যান্য কীটপতঙ্গ, মাকড়সা, এই সমস্ত জিনিসে কি করে বাসা বাঁধে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না, আপনার উন্নত বাড়িঘরও থাকে, খুব সুন্দর সেফ রুম, আপনি 2-1 রাত যদি না সেখানে রাত যাপন করেন, পরে এসে দেখবেন শোয়ার মতো ব্যবস্থা নাই। ওই পরিবেশটি কি থাকে? ঠিক তদ্রূপ বক্তব্য আমার না, বক্তব্য ক্লিয়ার। পয়গম্বর বলেন, যেই সমস্ত সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নেই, ওই সিনাগুলো হলো ওই বিরান বাড়ির মতো। দুনিয়ার বিরান বাড়ি আর ঘর যেমন মানুষ না থাকার কারণে এখানে দুনিয়ার বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ বাসা বাঁধে, ঠিক তদ্রূপ যাদের সিনার ভিতরে কোরআন নাই, ওই সিনারগুলোর ভিতরে এই সুযোগে সেখানে কুফরি, শিরকি, মুনাফিকি, নাস্তিক্যবাদের বাসা বাঁধে। বাসা বাঁধার কারণে এত উন্নত বিশ্বের বিভিন্ন ডিগ্রিধারী মানুষগুলো পর্যন্ত মানুষকে, মানুষের সন্তান, আদম সন্তান দাবি করলে আমরা পয়গম্বরের সন্তান হই। আমরা হচ্ছে আদম সন্তান। আদম হলো সর্বপ্রথম মানুষ, আদম হচ্ছে সর্বপ্রথম পয়গম্বর। কথা বলেন ঠিক না ঠিক? তাদের ভিতরে নাস্তিক্যবাদের বাসা বাঁধার কারণে এবার বলে আমরা আদম সন্তান না, মানুষের অস্তিত্ব হচ্ছে ব্যাঙ থেকে আর বানর থেকে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এই বক্তব্য আমাদেরকে পড়াতে চায় কেন? ওই যে নবীজির হাদিস, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খরিব। কোরআন সম্পর্কে জানাশোনা না থাকার কারণে, ইসলাম সম্পর্কে জানাশোনা না থাকার কারণে আজকে মুসলমানের সন্তান হয়ে পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলাম সম্পর্কে একেবারেই জানাশোনা নাই, যে কারণে তার মুখ থেকে সমস্ত কথা আসে না। ইসলামের প্রতিটি বিধান, ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা, ইসলাম এত নিরাপত্তার জীবন। আমরা সাধারণ মানুষ জানি ইসলাম মানে শান্তি। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম মানে শান্তি। বাস্তবে ইসলাম শান্তি। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে ইসলাম প্রতিটি সমাজের প্রতিটি স্তরের মানুষ, অমুসলিম, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, জিন্নাত, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, জিনজাতি, এরপরে সেই গর্তের ভিতরে যে সমস্ত অবলা অসহায় কীটপতঙ্গ থাকে, তাদের হক, তাদের অধিকার, এই সমস্ত জিনিসের কথা যে বলে, তাদের শান্তি আর তাদের নিরাপত্তার যেই কথা বলে, যেই জীবন ব্যবস্থা, ওই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের নবীর স্পষ্ট বক্তব্য, তিরমিজি শরীফের হাদিস, সুনানে নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাস্তানজু বির-রাওসি ওয়ালা বিল-ইজাম। নবীজি বলেন, তোমরা যখন ইস্তেনজা করতে যাবে তখন গোবর এবং ডিলা দিয়ে ইস্তেনজা করবে না। ইস্তেনজা বুঝেন তো?
আমরা হুজুর ডিলাকুলুবিতে ব্যবহার করি না। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, নবীজি কি বললেন? গোবর এবং তোমরা হাড্ডি দিয়ে কি করবে না? ডিলাকুলুব ব্যবহার করবে না। গোবরের ব্যাপারটা তো স্পষ্ট, গোবর নিজেই নাপাক। আর হাড্ডি এটা দিয়ে যদি আমরা ব্যবহার করতে যান তাহলে পরিষ্কারের জায়গায় কি হবে? আপনার হাসপাতালেও যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? দাঁড়ালো কি দিয়ে কি হবে? নবীজি বলেন ফাইন্নাহা জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, ফাইন্নাহা জাদু ইখওয়ানিকুম মিনাল জিন। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। নবীজি বলেন, আরে শোনো, গোবর এবং হাড্ডি তোমাদের বাই জিন জাতিদের খাবার। গোবর খাবার কি? মুহাদ্দিসিনে কেরাম লেখে মূলত গোবর জিনদের যে জানোয়ার আছে, বাহন আছে, প্রাণী আছে, এদের খাবার, অথবা যে ফসল উৎপাদন করতে গিয়ে তাদের গোবরের প্রয়োজন পড়ে। আর হাড্ডি এটা হচ্ছে জিন জাতিদের খাবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি কি জিন জাতির হক অধিকারের ব্যাপারে চিন্তা করেছেন কি করেন নাই? এটা কি ইসলামের থিওরি কি থিওরি না? শুধু তাই নয়, সুনানে দারামি, আবি দাউদ এবং নাসাই শরীফের ভিতরে হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, লা তাবুলান্না আহাদুকুম ফি জুহরিন, খবরদার উম্মত, কেউ তোমরা গর্তে প্রস্রাব করবে না। সুবহানাল্লাহ বলবেন না? গর্তে প্রস্রাব করলে কি হবে? এক ক্ষতি, যদি বিষধর কোনো প্রাণী থাকে, গরম পানি শরীরে লাগার সাথে সাথে এসে আপনাকে ক্ষতি করবে। 2 নাম্বার, অথবা অবলা সবলা নিরহ কোনো যদি কীট পতঙ্গ সেখানে ডিম দিয়ে থাকে, বাচ্চা দিয়ে থাকে, এগুলো নষ্ট হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে ইসলামের থিওরি, ইসলামের পয়গম্বরের থিওরি, ওই গর্তের ভিতরে অবলা অসহায় কীট পতঙ্গ যে ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, তারও নিরাপত্তার থিওরি কিনা? কথা বলেন। ইসলাম তেমন জীবন ব্যবস্থা চিন্তা করছেন? ওই গর্তের ভিতরে যে পিঁপড়ার ডিম, এটাও চিন্তা করে ইসলাম। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং মুসলমানদের দেশের ভিতরে যে সমস্ত সংখ্যালঘু মানুষ থাকবে, আবু দাউদ শরীফের হাদিস, মুসলিম শাসক গোষ্ঠী যদি তাদের হক অধিকারের ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ কমতি করে, পয়গম্বর বলেন, ফানা হাজিবুহু ইয়াউমাল কিয়ামা, আমি দরদের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বলতেছি, আমি নবী স্বয়ং সেই আমার মুসলমান উম্মতের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নালিশ পেশ করব। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমের অধিকার, সংখ্যালঘুর অধিকার, এর নাম হচ্ছে ইসলাম। তো আজকে আমরা সমাজের ভিতরে মনে করে কিছু নামাজ রোজা করলাম, ইসলাম মনে হয় এতটুকুই, এর বাইরে কোনো ইসলাম না। এমনটার ভিতরে আজকে আমরা ইসলামকে সীমাবদ্ধ করেছি। বরং ইসলাম মানুষের জীবনের প্রতিটি লাইনে, প্রতিটি জায়গায়, প্রতিটি স্তরে ওই সময়ের যুগ উপযোগী, সময় উপযোগী থিওরি, সময় উপযোগী সংবিধান কায়েম করেছে। যেই জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। মুসলমানদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমলে পরিণত করতে হবে। এটা যদি মুসলমান করতে পারে, তাহলে যেই 313 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে, যেই আল্লাহ ওই সময়ের হাজারের উপরে বিজয় দান করেছেন, ওই আল্লাহ এখনো আছেন। রব্বে কারীমের শক্তি কিঞ্চিত পরিমাণ কমে নাই, কমবে না। আজকেও মুসলমান যদি আমাদের সেই পিছনের সোনালী যুগের ইতিহাস, কুরআন সুন্নাহকে ধারণ করতে পারি, আজকেও শান্তি, আজকেও বিজয়, আজকেও ক্ষমতা মুসলমানদের হাতেই আসবে। মুসলমানদের হাতেই আসবে। কোনো নাস্তিক, কোনো বেঈমান দখল করতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই শক্তি অর্জন করতে হবে, এই শক্তি মুসলমানদেরকে অর্জন করতে হবে। আমাদের অঞ্চলে এক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে কিছুদিন আগে, যেই বুদ্ধিজীবী একাধিক জায়গায় বক্তব্য অলরেডি ছেড়ে ফেলছে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের নবী একজন সফল মানুষ, অমুসলিমরা পর্যন্ত যেই কথার সাক্ষী দিয়েছে, জীবনে অনেক মানুষের জীবনী এমন দেখা যায়, কোন এক বিষয়ে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে ফেলেছে, কিন্তু ওই মানুষের জীবনী তালাশ করতে গেলে দেখা যায় সে আরেক দিকে এত ব্যর্থ, এক বিষয়ে একেবারেই অজ্ঞ। এই কথাটা কি বুঝাইতে পারলাম? কোন এক বিষয়ে দুনিয়াতে মানুষ চমক লাগাতে পারে, অনেক বড় কিছু হতে পারে, করতে পারে, দেখাতে পারে, কিন্তু সব বিষয়ে নয়। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়াতে একজন মাত্র মানব প্রেরণ করেছিলেন, যেই মানুষের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ জিহাদ, তার আখলাক, তার চরিত্র, কোনো জায়গায় ব্যর্থতা নেই, সকল জায়গায় সফলতার সফলতা। এমন ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার নবী? আমার নবী, আপনার নবী। আল্লাহ পাক একমাত্র সফল মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন।
তাহলে মুসলমান, বিশেষ করে যুব সমাজ, আজকে 2 টাকার একটা শ্যাম্পু কিনতে গেলেও মানুষ কোম্পানি যাচাই করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কোম্পানির মান কেমন, 1 নাম্বার না 2 নাম্বার? 2 টাকা 5 টাকার জিনিসের ভিতরেও আজকে মানুষ কোম্পানি যাচাই করে। কিন্তু আমার জীবনটাকে কিভাবে সাজাবো, আমার ব্যক্তি জীবন কেমন হবে, আমার সেই পরিবার কিভাবে চালাবো, অন্য জীবনগুলো আমি কিভাবে চালাবো, আমার লেনদেন কেমন হবে, আমার আচার আচরণ কেমন করতে হবে, এই ক্ষেত্রে আমরা আজকে একবারও খেয়াল করলাম না। গোটা দুনিয়াতে সফল এবং 1 নাম্বার পিওর, নির্দোষ, নির্ভেজাল কোন আদর্শ, কোন জীবন ব্যবস্থা, 2 টাকার শ্যাম্পুর জন্য আমি 1 নাম্বার খুঁজি। আমার নিজের জীবনকেও 1 নাম্বার আদর্শ, 1 নাম্বার জীবন ব্যবস্থা দিয়ে সাজাতে হবে। এই জিনিস মুসলমান ভুলে গিয়ে আজকে নাস্তিক, মুরতাদ, ইয়াহুদ, নাসারা, যাদের বাবার ঠিক নাই, যাদের দেশে বিবাহ শাদীর বিধান নাই, যাদের জীবনী তালাশ করলে দেখা যাবে বিবাহ বলতে কিছু নাই, সেই পশুর মতো, হায়ানের মতো যাদের জন্ম, আজকে মুসলমান তাদের আখলাক গ্রহণ করেছি। চিৎকার করে বলেন ঠিক না বে ঠিক? এজন্য মুসলমানের কপাল পুড়েছে। গোটা দুনিয়ায় মুসলমান মার খাওয়ার একমাত্র কারণ এটাই, মুসলমান কোরআন সুন্নাহ ত্যাগ করে বিজাতি, বিন্দেশি, ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান, তাদের বাবা মারা ঠিক নাই, বিবাহ শাদী নাই, তাদের সম্পর্ক, তাদের মতো আখলাক, তাদের চরিত্র, তাদের লেবাস, তাদের সমাজ ব্যবস্থা, তাদের রাষ্ট্র ব্যবস্থা আজকে আমরা গ্রহণ করেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? না না না, মুসলমান সতর্ক হতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাকে দান করেছেন, আবু তালেবকে দান করে নাই, নবীর বহু কাছের মানুষকে দেয় নাই, ইসলাম আমাকে দিয়েছে। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে ইসলাম খালি শান্তি আর শান্তির কথা বলে। কোথায় আছি? দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে মাহফিলও আমরা এই সমস্ত কথাগুলো শুনতে রাজি না। মাহফিল কোরআন সুন্নাহর কথাগুলো, ইসলামকে আজকে আমার বড় মোবাইল নেই, বড় মোবাইল ফালি না, মানুষ দেখায়। আজকে আমরা 1 শ্রেণীর এই দায়ী বক্তা, ইসলামকে সমাজের মধ্যে আমি কথা বলি, আমার কথাগুলো শুধু বালিয়ে থাকবে না, আমার কথা গোটা বিশ্ব চলে। আজকে ইসলামকে আমরা একটা ওয়াজের মাহফিলকে একটা সার্কাসে পরিণত করেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? গত 1 সপ্তাহ আগে তরুণ এক আলেম, তার বয়ান শুনে দেশের বিভিন্ন মানুষ তার বয়ানে এই মন্তব্য করেছে যে আমরা ইসলামকে তো মনে করতাম একটা সার্কাসের জিনিস, ইসলামের ওয়াজ মাহফিলগুলোকে আমরা সার্কাস মনে করতাম, কারণ ইদানিং তো তাই চলতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের চেয়ার, সাহাবায়ে কেরামের চেয়ার, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেয়ার, পুরো শিল্পী মিল্পি, টাকা দেন গজাল গাবো, টাকা দেন আজান দিব, এদের হাতে যেন চলে না যায়। এদের হাতে যদি চলে যায়, এলেম ছাড়া, আখলাক ছাড়া, আমল ছাড়া, বিজ্ঞ উলামায়ে কেরাম ছাড়া যদি এদের হাতে চলে যায়, আজকে দাওয়াত তাবলীগের যে অবস্থা হয়েছে, ওয়াজ মাহফিলের এই অবস্থা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দাওয়াত তাবলীগের যেই পরিণত হয়েছে, ওয়াজ মাহফিলের এই দিন আসতে সময় লাগবে না। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে যে ইসলাম শান্তির কথা বলে, আজকে যাদের বয়ান থেকে উম্মার জন্য কলিজা ফাটা গ্রাণ আসে, আজকে এই মানুষগুলো তো হিংস্র কিভাবে হলো? যেই মানুষ নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, অন্যান্য কিতাবের ভিতরে হাদিস আসছে, নবীজি বলেন লা তাজালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ ইনদাল্লাহ, লা তাজালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ। গোটা দুনিয়া ধ্বংস হোক, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না, সহজ বিষয়। ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক গোটা দুনিয়া, কোনো ব্যাপার না। আহওয়ান একবারে সহজ। মিনিহরাকি দামি ইমরি মুসলিমিন, একজন অন্যায়ভাবে একজন মুসলমানের রক্ত জড়ানো থেকে গোটা দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ। ধ্বংস হোক। একজন মুসলমানের ইজ্জত, ইমান, জীবনের আল্লাহর কাছে এত দাম, এত মূল্য। খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে পয়গম্বর বলেন আনতা বাইতুল্লাহ আনতা হাব্বুল বাইতি ইলাল্লাহ আনা উহিব্বুকা। ওরে খানায়ে কাবা, তুই আল্লাহর ঘর, তুই আল্লাহর ঘর, তুমি বাইতুল্লাহ, তুমি আল্লাহর প্রিয় ঘর, আমিও তোমাকে পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। নবীজি বলেন কিন্তু বাইতুল্লাহ, শুনে রাখো, তোমার থেকে একজন মুমিন মুসলমানের ঈমান, ইজ্জত, জান আর সম্মানের দাম আমার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে আজকে আমরা না উম্মার দায়ী, আমরা না উম্মার জন্য চোখের পানি জড়াই,
এই বক্তব্য তো গত কিছুদিন আগেও শুনলাম, একজনে মারতেছো, আর আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম অথবা উলামায়ে কেরামের সহযোগী যারা, তোমরা তাদেরকে রক্তাক্ত করো, আর তোমরা উম্মার দায়ী, তোমরা উম্মার জন্য চোখে রক্ত জড়াচ্ছ, পানি জড়াচ্ছ, পানির বদলে এখন সরাসরি উম্মার রক্ত জড়াতে যাচ্ছ। জেনে রাখো, শুনে রাখো, তোমাদের কি প্ল্যান প্রোগ্রাম, উলামায়ে কেরাম শূন্য হয়ে তোমরা কি করতে চাও, এই জিনিস জাতি বুঝতে আর ভুল করে নাই। মুসলমান বন্ধুরা আমার, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। এবার আসেন, আমার আলোচনা কি বুঝতে আপনাদের কষ্ট হয়, সমস্যা হয় বুঝতেছেন? এবার আসেন, আমি যে হাদিসটি পেশ করেছিলাম, খেয়াল করবেন, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের অনুচ্ছেদের দিক থেকে 23 নম্বর অনুচ্ছেদ, 23 নম্বর অনুচ্ছেদ, হাদিস নাম্বার হিসেবে 102 নম্বর হাদিস। এবং এই হাদিস সুনানে তিরমিজিতে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। হাদিসের কিছু কিছু অংশ বুখারীতেও আসছে হযরত জারির ইবনে আব্দুল্লাহিল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। আমি আপনাদের সামনে মুসলিম শরীফের হাদিসটা পেশ করব। হাদিসটা কি? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিখ্যাত বুজুর্গ সাহাবী, সুবহানাল্লাহ বলেন। নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। উনি প্রথমে খ্রিস্টান ধর্মের অধিকারী ছিলেন, খ্রিস্টান ছিলেন, এরপর ইসলাম গ্রহণ করেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বুজুর্গ সাহাবী, তার জীবনীর ভিতরে পাওয়া যায় কোনো সময় নামাজে দাঁড়িয়ে 1 রাকাতের ভিতরে গোটা কোরআন খতম করে ফেলতেন, সুবহানাল্লাহ। আবার কোনো কষ্টের বয়ের আয়াত আসলে 1 আয়াত তেলাওয়াত করতে করতে রাত শেষ করে দিতেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একদিন উনি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে পারেন নাই কোনো কারণে। এজন্য তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উপরে 1 বৎসরের গুমকে উনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। 1 বৎসর নিজের শরীর বিছানায় লাগান নাই, সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আশ্চর্য কাহিনী রয়েছে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাড়াতাড়ি মসজিদে আসো, জামিয়া একত্রিত হও। একত্রিত হওয়ার পরে নবীজি বলেন, এই তো তোমাদের ভাই তামিমে দারি, আগে খ্রিস্টান ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, তার কাহিনী শোনো। তিনি একদিন তার জাহাজ, তার নৌকা সাফিনা সমুদ্রের উত্তল তরঙ্গমালা বাসাতে নিতে সমুদ্রের ভিতরে এক দ্বীপের ভিতরে নিয়ে তাকে তার নৌকাকে ঠেকালো। নৌকা ঠেকাবার পর তার সাথে দাজ্জালের সাক্ষাৎ হলো। তার বক্তব্যগুলো শুনো, সুবহানাল্লাহ বলেন। এমন এক সাহাবীর নাম হচ্ছে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের জীবনী জানি না, নাম জানি না, অপর দিকে বিপরীত দিকে যা আছে এগুলো বললে আমরা তাদের জীবনী সহপারী। কথা বলেন ঠিক না বেঠিক? কপাল পুরসে মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু মানুষ হিসেবে কেউ কারো না কারো অনুকরণ করেই থাকে, তবে তোমরা ওই সকল মানুষগুলোর অনুসরণ করো যেই মানুষগুলো মারা গিয়েছে। কারণ ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জীবিত মানুষগুলো ফিতনা ফাসাদ থেকে নিরাপদে নয়। যেমন কাতেবে ওহী, নবীজির কাছ থেকে কোরআন নাজিল হওয়ার পরে নবীজি যাদের কাছ থেকে লিখাতেন তাদেরও মুরতাদ হওয়ার ইতিহাস রয়েছে। বর্তমান দুনিয়ার অন্যতম দায়ীও ইসলাম থেকে লাঞ্ছিত হওয়ার ইতিহাস আমরা দেখতেছি। কাজেই জীবিত মানুষগুলো নিরাপদ নয়। মৃত মানুষগুলো বলতে উলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলো হলো নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কারণ কি? ফাখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। রাজিনের ভিতরে হাদিস আসছে, এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, নবীর সুহবতের জন্য, নবীর সংস্রবের জন্য। প্রতিটি সাহাবীর জীবনী হচ্ছে আকাশের নক্ষত্র রাজির মতো। কাজেই যদি অনুসরণ করতেই হয় সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। যে কোনো কাউকে অনুসরণ করবে তোমরা সত্যর পথ পেয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। তাহলে অনুসরণ করতে গেলে আগে তার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তো দুনিয়ার ব্যাপারে আমরা যার একটু জানি, আর ও এই করছে সেই করছে, যুবকরা দুকা খায়। কবে এই লাইনে দেখি অমুসলিমদের অবদান, এটাও খ্রিস্টানদের, এটাও ঈদের। আরে তুমি গুগলে সার্চ দাও, প্রতিটি বিষয়ের চিকিৎসা বিজ্ঞান বলো, এই বলো, জ্যামিতি বলো, অঙ্ক বলো, সেই বলো, তুমি মিস্টার গুগলকে জিজ্ঞাসা করো এই জিনিসের সর্বপ্রথম উদ্ভাবক বা মুসলমানদের এর পিছনে কি অবদান, গুগল মিস্টার তোমাকে বলে দিবে। দেখো এই লাইনে আমাদের আজকে কোনো কি নেই। দুই একটা অমুসলিমদের যা কিছু দেখি আমরা কই কাম হয়ে গেছে। আরে নিজেকে যদি বলে যাই, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। প্রকৃত জ্ঞানী যে নিজেকে চিনে, আমি কে,
আমি মুসলমান, ইমানের দৌলত আল্লাহ আমাকে দিয়েছে, ইসলামের মতো সম্পদ দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবী পেয়েছি, আবু বকর, উমর, উসমান, আলীর মতো এত নিজের জীবনের সব কিছু ত্যাগ করনেওয়ালা সাহাবীদের জীবন পেয়েছি। আমার থেকে দন্যকে এদের জীবনের চেয়ে সুন্দর জীবনী আর কার হতে পারে? এদেরকে অনুসরণ করব, এদেরকে অনুসরণ করব, অনুকরণ করব, আমার নিজের জীবনকে সোনালী জীবন করব, এই চিন্তা আজকে মুসলমানদের নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? এর লেগেই তো শান্তি, শান্তি তো আসবে না, শান্তির জায়গা তো ইসলাম। যাই হোক, মুসলিম শরীফের 102 নম্বর হাদিস, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন আদ-দীনু আন-নাসীহা। তাহলে আল্লাহর মনোনীত ধর্মের নামটা নাকি? আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। তাহলে দিন কি দেখেন, আদ-দীনু আন-নাসীহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন হচ্ছে কল্যাণ কামনা করা। কি কামনা করা? কথা বলেন, কথা বলতে হবে, কারণ এটা তো আমলের জিনিস, বোঝার জিনিস বলতেছি, এটা ওয়াজ করতেছি না তো যে শুনলাম লাস্টে যে ঘটনার মূল যেটা এটা বুঝলেই চললো। আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। এমনিতেই মজলিস থেকে একজন সাহাবী বলল, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার কল্যাণ কামনা করার নাম দিন? তাহলে কল্যাণ কামনা করা যে দিন, তাহলে কার কল্যাণ কামনা করব? নবীজি কি বলেন? লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার লিল্লাহি, আল্লাহর কল্যাণ কামনা করার নাম হচ্ছে দিন। 2 নম্বর আদ-দীন ওয়ান নাসিহা লিকিতাবিহি, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা। 3 নম্বর হচ্ছে ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলের জন্য কল্যাণ কামনা করা। 4 নম্বর হচ্ছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা, সমাজের মুসলমানদের যে ইমাম হবে, মুসলিম শাসক গোষ্ঠী হবে, তাদের কল্যাণ কামনা করা। এর পরবর্তী হচ্ছে ওয়ালি আম্মাতিহিম, সাধারণ জনগণ যারা আছে, সাধারণ মানুষ, তাদের কল্যাণ কামনা করা। শুধু কল্যাণ আর কল্যাণ, এর নাম হচ্ছে দিন। সুবহানাল্লাহ বলে। আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহর কল্যাণ কামনা করা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হক আছে, যে আল্লাহ আমার খালেক, আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়ার রূপ দেওয়ার পরে আমার খাবার প্রয়োজন পড়েছে। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো চিকিৎসক, কোনো গবেষক, কোনো অভিভাবকের বাবারও ক্ষমতা নাই আমাকে সেখানে খাবার দেয়, অক্সিজেন দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই জায়গায় যিনি আমার সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, মুখটাকে পাক রেখে, মায়ের নাভির সাথে যেহেতু খাবার না পাক, বাচ্চার নাভির একটা সংযুক্ত পথ করে যেই আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, দুনিয়াতে আসার পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যখন দুনিয়ার মানুষগুলো এই রাস্তাটা বন্ধ করে দিল, কর্তন করে দিল, এবার আমার খাবারের প্রয়োজন। কোথায় যাব খাবারের জন্য? আমার জন্ম যদি হয় মরুভূমির ভিতরে কোনো এক জায়গায়, আমার জন্ম যদি হয় সেই সমুদ্র পথে মাসকে মাস যেতে হবে পার পর্যন্ত এমন এক জায়গায়, আমার জন্ম যদি হয় বিমানের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে বিমান নামানোর মতো কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই, এমন জায়গায় যদি আমার জন্ম হয়, আমার খাবার কোথায় থেকে আসবে? আমার মায়ের জন্য, আমার জন্য যেন কোনো পেরেশান না হতে পারে, আমার অভিভাবকের জন্য কোনো চিন্তা না করতে হয়, এজন্য জন্মের পরের খাবারটা আমি যেই জায়গায় ছিলাম তার থেকে আধাত উপরে আল্লাহ এমন এক খাবারের ব্যবস্থা করলেন। গোটা দুনিয়া এত উন্নতি, এত প্রযুক্তির যুগেও সমস্ত বাচ্চাদের বিকল্প খাবারগুলোর গায়ে লেখা, মায়ের সন্তানের জন্য মায়ের বুকের দুধ থেকে বিকল্প সুন্দর আর কোনো খাবার হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে যে আল্লাহ আমাকে এমন কিছু দিল, সেই আল্লাহর হক কি? মুসলিম শরীফের হাদিস, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এমন একজন সাহাবী, যেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় এক জলিলুল কদর সাহাবী, বুখারীর ভিতরে রওয়ায়াত আছে,
তাকরিউল কুরআন মিন আরবাইন, তোমরা আমার 4 সাহাবী থেকে কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে পারো। তাদের ভিতরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, পয়গম্বর যার ব্যাপারে বললেন হালাল এবং হারামের ব্যাপারে, আ'লামুহু বিল হালাল ওয়াল হারাম, আমার সাহাবীদের মধ্যে হালাল এবং হারাম এবং ইস্তেমবাত মাসআলা ইস্তেমবাত করার সব থেকে যোগ্যতাপূর্ণ সাহাবী হচ্ছে মুআয ইবনে জাবাল। বাইয়াতে আকাবা সানিয়ার সময় নবীজি যাকে সম্বোধন করে বললেন নিয়ামার রাজুলু মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল কতই না উত্তম মানুষ, সুবহানাল্লাহ বলেন। এমন এক সাহাবীর নাম হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তার থেকে মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের একবারে শুরু দিয়ে আসছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু রিদবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি এবং পয়গম্বর একদিন একই বাহনের উপরে নবীজির সাথে ছিলাম। বাইনি ও বাইনাহু মুআখিরাতুর রাহল, আমার মাঝে আর নবীর মাঝে শুধুমাত্র বাহনের হাওদার কাষ্ঠ ছিল, মনে করেন হুন্ডার মতো বর্তমান একটা কাঠের একটা বেড়া ছিল ব্যবধান, কাছাকাছি না এক বাহনের উপরে। পথ চলতে চলতে পথ চলার সময় কিছু দূর যাওয়ার পর পয়গম্বর আমাকে ডাক দিলেন, ইয়া মুআয, হে মুআয। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম লাব্বাইকা লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাদাইক, সুম্মা সারা সাতান, আর কোনো কথা নেই। নবীজি চলতেছেন, কিছু দূর যাওয়ার পরে ডাক দিলেন ইয়া মুআয, হে মুআয। উনি সারা দিলেন লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাদাইক, সুম্মা সারা সাতান। পয়গম্বর আবার কিছু দূর পথ চললেন, চলার পরে আবার ডাক দিলেন ইয়া মুআয। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাদাইক, নবী গো আমি তো উপস্থিত, আমি মুআয তো আপনার কাছেই আছি। 3 বার বলার কারণ কি, পরবর্তীতে যেই কথা হবে কথা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি না শুনেন, বুঝেন, ভালো করে শুনেন, বলি না এরকম, খুব কথাটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে নবী আমার বলেন ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআয তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার প্রতি আর বান্দার কি হক আল্লাহর প্রতি, এটা জানো? সুবহানাল্লাহ বলেন। আমাদের 1 নাম্বার পয়েন্ট চলতেছে আল্লাহর জন্য নসিহত, কল্যাণ কামনা করে। এটা কি এটা আলোচনা চলতেছে না, ধরে রাখতে হবে, কারণ তো এটা বুঝার আলোচনা। এটা রং লাগানি হাসি ঠাট্টা কিসসার আলোচনা করতেছি না, বুঝার জিনিস। লিল্লাহি, আল্লাহর কল্যাণ কামনা কিভাবে করব? নবীজি বলেন সাহাবায়ে কেরামের একটি অভ্যাস ছিল, যদি জানা বিষয়ে প্রশ্ন করা হয় আমার জানা আর নবীর জানা এক না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো একবারে উলামায়ে কেরাম এতটুক বললে আমরা এতটুক ব্যাখ্যা করি। আজকে যে ওয়াজগুলো হবে 1 সপ্তাহ পর্যন্ত চাষতলে শুধু এর ব্যাখ্যাই চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, এর ব্যাখ্যাই চলবে, ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অভ্যাস কি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি বললেন হক্কুল্লাহি আলাল ইবাদি আল্লাহ ইশরিকু বিহি শাইআ, আল্লাহর হক হচ্ছে বান্দার প্রতি 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে বান্দার তাহলে আল্লাহর কাছে বান্দা কি পায়? বান্দা যদি এই কাজটি করতে পারে, আল্লাহর ইবাদত শিরিক মুক্ত ইবাদত করতে পারে, বান্দার হক হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওনা হলো আল্লাহ ইউআযিবাহু, আল্লাহ বান্দাকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ বলে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহান নাস, হুজুর আমি এই খবরটা যাই তাড়াতাড়ি দ্রুত মানুষদেরকে দিয়ে আসি। নবীজিকে থামো থামো,